কুকিং উইথ পিউষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি কাঁচা আমের মোরব্বা বানানোর রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি 2 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আর 1.5 কেজি পরিমাণ চিনি নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ। রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। মোরব্বা তৈরি করার জন্য আমাকে শিরা তৈরি করতে হবে। শিরা তৈরি করার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিব। 1 কাপের মতো আমি পানি দিব, বেশি পানি দিব না। আর এখানে 1.5 কেজি পরিমাণ চিনি নিয়েছি আমি। চিনিটা দিয়ে দিব। 2 কেজির একটু বেশি আম আছে আর এখানে তেজপাতা, দারচিনি আর 3টা এলাচ আছে, আমি দিয়ে দিলাম। চিনিটা গলিয়ে নেব। অনেকে লবণ দেয় একটুখানি, আমি লবণটা দিলাম না। কিছুক্ষণের মধ্যে চিনিটা গলে যাবে। 4 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, চিনিটা গলে গেছে। এবার আমি আমের পিসগুলোকে দিয়ে দেব। আম থেকে কিছুটা পানি বেরোবে। আস্তে আস্তে সবগুলো আম আমি দিয়ে দেব। আর কিছুক্ষণ রান্না করার ফলে আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি বলে দিচ্ছি কিভাবে আমি প্রসেসিং করে নিয়েছি। প্রথমে আম ছুলে মাঝখানে ফালি করে কাঁটা চামচ দেখেছে লবণ পানিতে 6 থেকে 7 ঘন্টার মতো আমি ডুবিয়ে রেখেছিলাম। মাঝখানে 3বার পানি পাল্টে নিয়েছি। পানি ভালো করে ঝরিয়ে তারপর আমি রান্নায় চলে আসছি। আমগুলোকে আমি আস্তে আস্তে সেদ্ধ করে নেব আর পানিটাও কিছু টেনে আসবে। আমি আরো কিছুক্ষণ এইভাবে রান্না করব। আমি আরো 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নার এই পর্যায়ে আমি একটুখানি দারচিনি আর এলাচের গুঁড়া দিয়ে দিব। এতে কালারটা একটু সুন্দর আসবে। আরো 10 মিনিটের মতো আমি রান্না করে নেব। আম অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে পাতলা ঝোল, কিন্তু ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে। চুলার আঁচটা আমি বন্ধ করে দেব আর ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে আমের মোরব্বা। আমের মোরব্বা রান্না শেষ হওয়ার পর আমি আরো 5 ঘন্টার মতো শিরায় ডুবিয়ে রেখেছিলাম। এবার উঠিয়ে নিয়েছি একটা সার্ভিং ডিশে। খেতে খুবই ভালো হয়েছে, বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে আপনারাও বানাতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।